হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাক্রিলিক বিগিনার কোর্সের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে আমরা বিভিন্ন স্টেপ ফলো করে একটি ল্যান্ডস্কেপ পেইন্টিং করতে পারি। যারা পূর্ববর্তী ভিডিওগুলি দেখেননি, আমি এর আগেও আরো 3টি ভিডিও দিয়েছি এই সিরিজের, তারা গিয়ে দেখে নিতে পারেন আগের ভিডিওগুলি, তাহলে এই ভিডিওটি বুঝতে সহজ হবে। আর যাদের এই ধরনের কন্টেন্ট পছন্দ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি যেটা করব সেটা হচ্ছে যে 4টা আলাদা আলাদা আমি কিন্তু এখানে রেফারেন্স ছবি নিয়েছি এবং এই 4টি ছবি থেকে আমি যে কোনো একটি ছবি আঁকবো। আমি কিন্তু প্রথমেই ডিসিশন নিয়ে ফেলিনি যে আমি কোন ছবিটি আঁকবো ফাইনালি। তো এই জন্য আমি কি করেছি যে এখানে একটা কাগজ নিয়েছি। এই কাগজটা হচ্ছে আপনারা যে কোনো একটু মোটা কাগজ নিতে পারেন 300 গ্রামের। আমি একটি মাউন্ট বোর্ড নিয়েছি, আপনারা চাইলে ক্যানভাস পেপার নিতে পারেন বা অন্য যে কোনো পেপার নিতে পারেন, এবং এটার মধ্যে আমি 4টা স্কেচ করে দেখব যে কোন কম্পোজিশনটা আমার এখানে দেখতে ভালো লাগছে। তো আমি প্রথমে এই ছবিটা দিয়ে স্কেচ করব একটা। এখানে আমরা কিন্তু সিম্পলি দেখব যে কয়েকটা সিম্পল পার্টে আমি হচ্ছে পেইন্টিংটা শেষ করব, সেটা হচ্ছে বা স্কেচটি শেষ করব। সেটা হচ্ছে এই একটা পার্ট আর এই একটা পার্ট। আমরা এটাকে পেইন্টিংটাকে 3টা পার্টে ভাগ করে নিতে পারি, এই একটা পার্ট, এই একটা পার্ট। তো এই পার্টে রয়েছে সর্ষে গাছ, এই যে সরিষা গাছগুলো আমি এখানে জায়গা রাখলাম। তারপরে এই যে ঘরটা যদি এখানে হয়, জাস্ট এলিমেন্ট গুলোকে ম্যাপিং করে ফেলা যে এলিমেন্ট গুলো কোনটা কোন জায়গায় থাকতে পারে। আমি কিন্তু খুব বেশি ডিটেলিং বা কিছু করব না, শুধুমাত্র এলিমেন্ট গুলো এখানে এঁকে দিব যে এই এলিমেন্ট এখানে হতে পারে। এখানে গাছটা হতে পারে, এই যে গাছের শেপটা এখানে হতে পারে, এবং এই গাছগুলি এখানে হতে পারে। তো যেটা হচ্ছে এখানে আমি হলুদ রং দিব, আর এখানে যে রংগুলি আছে ওগুলা ওইভাবে দিব। পিছনটা হচ্ছে ডার্ক, ভিতরটা একটু হালকা ডার্ক হতে পারে, আর সামনেটা হচ্ছে লাইট হবে। আমি হচ্ছে মোটামুটি এখানে যেটা হলো যে একদম সিম্পল কয়েকটা জিনিস এখানে এঁকে বোঝার জন্য জাস্ট আমি কিন্তু আঁকলাম। প্রথমে এটা করলাম, তারপরে আমি এটা করতে পারি। সেক্ষেত্রে এই যে অংশটা এটা করলাম, তারপরে নদীটা যেখানে গেল আমি নদীটা এঁকে নিলাম। নদীর এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এখানে একটা ঝোপঝাড় থাকতে পারে হালকা, দূরে গাছ, আর এটা হচ্ছে কাছের গাছগুলি। তো এই একটা গেল, এই একটা গেল। এরপর হচ্ছে আমি এটা করব। এটা করার জন্য আমার এখানে আবার দেখেন এই যে এটা করব, এটা করার জন্য যেটা হয়েছে যে এইখানে একটা অংশ আছে, এই অংশটাকে আমি এখানে করে ফেললাম এই যে। তারপরে হচ্ছে এইখানে একটু ডার্ক অংশ আছে, তারপরে এইখানে একটা ঘর আছে, এখানে আর একটা ঘর হবে, এবং এখানে আমি ধরে নিলাম যে গাছ। একটা কম্পোজিশন, এবং লাস্ট যে ছবিটা সেটা হচ্ছে এটা। এটা করার জন্য এই একটা পার্ট আছে, এই যে এই পার্টটাকে আঁকলাম এখানে, তারপরে এই পার্টটাকে এই যে এই পার্টটাকে করে ফেললাম। এইখান থেকে কিছু গাছ রয়েছে, এবং এইখানে একটি ঘর আছে। এবং এইখানে হচ্ছে একটা গাছ, নারকেল গাছ। এখন 4টা ছবি আমি দেখেন অনেক বেশি সিম্পল করে আঁকার চেষ্টা করেছি, যে একদমই যেটা না হলে না এরকম আঁকার চেষ্টা করেছি। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই 4টা ছবিকে বোঝার জন্য আমি হচ্ছে এইগুলোর যে কালার রয়েছে সেটার কাছাকাছি কিছু কালার অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি কি কি কালার দিব আমি সহজে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে মাত্র 4টা কালার ব্যবহার করব। আমি নিলাম সাদা, এখানে স্কারলেট লেক, আপনারা চাইলে এখানে ভার্মিলিয়ন কালারও ব্যবহার করতে পারেন, ভার্মিলিয়ন রেড যেটা সেটাও ব্যবহার করতে পারেন। আমি নিলাম এখানে মিডিয়াম ইয়েলো আর আল্ট্রামেরিন ব্লু।
আমি এখানে মনমার্টে ব্র্যান্ডের কালার ব্যবহার করছি এগুলো, আর এই দুটো হচ্ছে ক্যামেল। প্রথম যে ছবিটা আছে এটা, এই ছবিটাকে আমি প্রথম করব। এখানে কিন্তু আমি এই যে ইয়েলোটা দিয়ে দিলাম, ইয়েলোর সাথে একটু লাগলে সাদা মিক্স করে দিই, ইয়েলো অংশটা গেল। এরপরে একটু রেড মিশিয়ে, একটু ব্লু মিশিয়ে এটাকে ব্রাউন বানিয়ে ফেললাম। দেখেন একটু রেড একটু ব্লু মিশিয়ে, সাথে তো একটু ইয়েলো আগেই ছিল, এটার সাথে একটু হোয়াইট দিব। এখানে খেয়াল করেন একটু রেডের পরিমাণ একটু বেশি আছে। এই যে এটা কাছাকাছি একটা কালার এখানে ব্যবহার করব। এটার পরে এখানে একটা অংশ বাদ দিয়ে তারপর হচ্ছে আমি যদি এটা আঁকি, একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু একটা ব্লুইশ একটা টোন রয়েছে, পাহাড় যে পিছনে যেটা ওটার জন্য। তো আমি এখানে ব্লুটা নিয়ে নিব, আর এখানে হালকা একটু গ্রিন নিব, সরি হালকা একটু ইয়েলো নিব, যাতে হচ্ছে এটা একটা গ্রিনিশ টোন হবে। এখন এই জায়গাটা হচ্ছে পুরোটাই হলো গ্রিন আছে, তো আমি নিলাম ইয়েলো, আমি নিলাম ব্লু, হয়ে গেল গ্রিন। এখন এই গ্রিনটা হচ্ছে আমি এখানে দিয়ে দেব। আবার একটু গ্রিন কিন্তু এখানেও রয়েছে, কিন্তু এটা হচ্ছে একটু লাইট গ্রিন। এটাকে লাইট করার জন্য আমি একটু লাইট করে নিলাম, এটাকে হোয়াইট আর ইয়েলো মিক্স করে এখানে আমি একটু লাইট গ্রিন দিয়ে দিলাম।